দাঁড়া, ভিডিওটা তোর সামনে গেছে না, তুই দেখ। তোর নিয়ে কিছু কথা কইতেছি, ভিডিওটা দেখ। এই যে বড় হওয়ার পরে তোর বিয়ে শাদী করলে বা বিদেশ গেলে বা ঢাকা শহর চাকরি নিলে ভালো কথা, বিয়ে শাদী করলে ভালো কথা। কিন্তু এই যে তোর মা বাপ গ্রামে বা শহরে তোর মা বাপ যে থাকে, এরা কি খাইলো কি পিনলো, ভালো আছে না, দুঃখে আছে না সুখে আছে? এই যে শীত আসছে, শীতে কম্বল, হ্যাঁ, শীতের পোশাক কিনে দিছস তো? তোর বউ বাচ্চার জন্য তো অবশ্যই কিনছস। বা বিদেশ গেছস বা ঢাকা গেছস তো ভালো কথা। তুই যে এই যে বড় হইছস, যে ঢাকা যে গেছস, এগুলি তোর মানে এই অবস্থান তুই কিভাবে হইলো? তোর এই অবস্থান কই থেকে তৈরি হইলো? তুই কি এগুলা ভাবস? হ্যাঁ, এই যে মনে করস বিদেশ যাস বা ঢাকা যাস, গিয়া তোর বউর অ্যাকাউন্টে টাকা পাঠাস, হ্যাঁ, বউর মোবাইলে টাকা পাঠাস, শালিরে টাকা পাঠাস, শ্বশুর বাড়ির টাকা পাঠাইতে পারস। কেরে রে, তুই তোর মা বাপের নামে অ্যাকাউন্ট করতে পারস না? বা টাকা যার অ্যাকাউন্টে পাঠাস, তোর মা বাপের দিয়ে টাকার লেনদেন করাইতে পারস না? মানে যে বাপে তোরে ছোটবেলা কাঁধে কইরা, মানে এই দুই খাদে কইরা তোরে বাজারে নিয়ে যেত, ওইটা সেটা কিনা মজা খাওয়া দিত, বা যদি কোনো খাল পের হওয়া লাগতো বা ডুবা পার হওয়া লাগতো, কাঁদে নিত। বাবা তোরে কাঁদা নিত, তোর বাপে তোরে কি কান্দে তুলতো, তুইলা উনি নিজে বীজ যা তোরে বিচতে দিত না। আর মায়ের গল্পটা তো তোর জানাই আছে, গানও আছে যে তুই রাত্রে প্রস্রাব করে দিতে, আমি রাত্রে প্রস্রাব পায়খানা করে দিতাম, তো ওনারা তোর শুকনাই, হ্যাঁ, রাইখা তোরে আমার শুকনা রেখে মা বাবা ভিজাই থাকতো, মানে তোর আমার প্রস্রাব এবং গোমূত্র মলমূত্রের উপরে থাকতো। তো ওই মা বাবারে তুই কেমনে বলবি? তুই যে বিদেশ গেছস, টাকাওয়ালা হইছস বা ঢাকা শহর চাকরি করস, আদার্স তুই অনেক কিছু করতে পারস বা বড় হইছস, কিন্তু এর পিছনে গল্প অবদান কার? এত সফল হওয়ার পিছনে অবদান কার? তোর বউয়ের নাকি তোর মা বাবার? আর এই তোর তুই সফল হওয়ার পরেই তো তোর বিয়ে হয়েছে, তোর বউ হয়েছে, বাচ্চা হয়েছে। সফল হওয়ার আগ পর্যন্ত তোর পিছনে পরিশ্রম, হ্যাঁ, এত কিছু কষ্ট, দুঃখ, এগুলা কার অবদান? তোর মা বাবার না? তো তুই ঢাকা গেছস বা বিদেশ গেছস বা যে কোনো চাকরি এখন করতেছস, তুই তো প্রথমে বেতন পায়া প্রত্যেক মাসে হোক সপ্তাহ হোক, তুই তোর সবার আগে তোর আম্মা আব্বার সাথে হাসি মুখে কথা বলবি, ফোনে আই হ্যালো করবি, তারপরে টাকা পয়সা ওনাদেরকে আগে পাঠাইবি। বউরে তো অবশ্যই দিবি, বউরে দিবি না? তুই বিয়ে করছিস তো বউ তোর কাছে পাওনা দিবি। তবে সবার আগে তো তোর মা বাবা নাকি? এখন তোর সন্তান হয়েছে, তোর সন্তানের সুখ দুঃখ তুই বুঝস, ভালো কথা। তোর সন্তান একটা কান্না করে দিলে তুই সহ্য করতে পারস না। কিন্তু এখনের যে বিষয়টা হইলো, সন্তান কান্না করলে, মজা দিলে কান্দে না, বা তাদের চাহিদা পূরণ করার মতো এবিলিটি তোর আছে, কান্না থামাইতে পারস। কিন্তু তোর আমার বিষয়গুলো চিন্তা করস, তুই আমি যখন কান্না করতাম, ওদের ওই রকম ডিজিটাল প্রযুক্তি ছিল না। তারা যে তোরে আমার কত কষ্ট করে লালন পালন করছে, এগুলো কি তোরা জানোস, বুঝোস? এগুলো একটু ফিল করস নি? মানে এখনের মতো যে ইট কোটা, মানে দালান কোটা, এগুলো তো আগে ছিল না। ভাঙা ঘর দুয়ার ছিল তোর মা বাবার, আমার মা বাবার একসময় ছিল তো খারাপ অবস্থান ছিল। ভালো করে 5 বেলা, মানে 3 বেলা, কি 3 বেলা খাইতে খাওয়ানোর মতো এবিলিটি অনেক ফ্যামিলি ছিল না। তো ওনারা না খাইয়া তোরে আমারে দিত, দেখে যে নাই বা পায়ে হাত পাতিলে যে খাবার নাই, এগুলো বুঝতেই দিত না। তো এত কষ্ট করিয়া তোরে আমার মানুষ করার পরে যদি আজকে ঢাকা শহর বা বিদেশে গিয়া যদি টাকা ইনকাম করিয়া মা বাবারে না দিয়া বউয়ের নামে অ্যাকাউন্ট করে টাকা পাঠাস, হ্যাঁ, তারপরে মার সাথে কথা বলস না, বাবার সাথে কথা বলস না, বা কথা বললো মার সাথে 2 মিনিট কথা বললে মানে আর কথা থাকে না, বউর সাথে ঘন্টার পর ঘন্টা কথা থাকে। তো সবকিছু মিলে এইগুলা কেন? মানে এইটা শেষ কোথায়? আর এগুলা কইরা কি মনে করস তুই আমি খুব সুখে থাকবো? না। এই জন্য এই সমস্ত বিষয় থেকে ফিরা মা বাবাদের সেবা কর। এই যে আমার এক বন্ধুর মা বাবা 2 দিন আগে মারা গেল, দেখে আসছি সুস্থ, হঠাৎ মারা গেছে স্ট্রোক করে। এই যে এখন যদি পৃথিবীর পুরো পৃথিবী দিয়ে দে বলে আমার আম্মা আব্বার আমি ফিরে আসে, বাপরে ফিরে আসে, কি সম্ভব? তো থাকতে কেন তুই আমি এটা বুঝবো না কেন? তুই আমি তো কোনো দিক দিয়ে তো কম বুঝোস না, ভালো চাকরি করতেছস, ভালো পজিশনে আসছস, তো সবকিছুই তো অবশ্যই জ্ঞানী গুণী শিক্ষিত। তো তুই মা বাবার যে সেবাটা করতিব, এটা কেন আরেকজনের বুঝাই দিব? এটা কেন ওয়াজ মাহফিল করে হুজুররা বুঝাই দিয়ে দিব? কেন, মানে এগুলা কেন? তো অবশ্যই এইসবগুলা খেয়াল রাখবি। হ্যাঁ, আর ভিডিওটি অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবি। খালি ভিডিও দেওয়া আজকে ভিডিও দেখে লাইক কমেন্ট শেয়ার করতে কি অরান লাগে? এই ফকিরেরা। তো ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।